আজকের দিনটা তুমি আমার সঙ্গে থেকে গণপতি বাপ্পা। জয় গণপতি বাপ্পা। মা, আরে কি গো এটা? কি আবার খাবার? ডায়মন্ড, আজকে কিন্তু তুই না খেয়ে বেরোবি না। বাবা, আমার অনেক দেরি হয়ে গেছে, আমাকে যেতে হবে। ঠাস করে চড় মারবো। রোজ রোজ না খেয়ে বেরোবার একটা বাহানা তৈরি করে। মা, এমন করে বলছো যেন সকালের জলখাবারে একেবারে অমৃত বানিয়েছো। কেন রে সাবু? আমাদের মতো সাধারণ ঘরে না এই দই খই মাখাটা অমৃত একেবারে। তাছাড়া ডায়মন্ড তো এটা খেতে ভালোই বাসে। বল, এন খা। আরে সে না হয় ঠিক আছে, কিন্তু তুমি আজকে হঠাৎ দই খই কেন মাখলে? আরে তোর বাবার কাজের জায়গায় গৌরাঙ্গদা আছেন না, ওই যে নবদ্বীপে থাকে, তাই তো? নবদ্বীপে যার বাড়ি। হ্যাঁ রে মা, এবার উনি নবদ্বীপ থেকে ফেরার সময় দই এনেছেন, আমাকেও দিয়েছেন হাফ কেজি। নবদ্বীপের ক্ষীর দই রে মা, খা খা। আমি কিন্তু এসব দই খই খাবো না মা। খেতে হবে না, একটা চাউয়ের প্যাকেট ছিল, আমি তোমার জন্য বানিয়ে এনেছি, ধরো। থ্যাংক ইউ বৌদি। মা, ও ঘরে তোমার ফোন বাজছে। রে কুকু ম্যাডাম বোধহয় ফোন করেছে। দেখি, হা কর। অনেক খেয়েছে, আর খাবো না, আমার দেরি হয়ে যাবে। খাবো না, হা কর। হা কর, চুপ করে। ঠিক আছে, হা কর, আস্তে। বাবা বৌদি, তুমি এমন করে ডায়মন্ডকে দই খই খাওয়াচ্ছ, মনে হচ্ছে আজকেই ওর বিয়ে। ইস, কবে যেরকম দিন আসবে আমি আমার দুই ননদকে দধিমঙ্গল খাওয়াবো। না 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 না, আমি বিয়ে ফিয়ে করবো না। তোর সাজগোজ দেখে তো মনে হচ্ছে তুই এক্ষুনি বিয়ে করতে যাচ্ছিস। যাবি তো ভারী একেবারে বড়া পাও বিক্রি করতে, তার এবারে তো সাজগোজের কি আছে রে? আমি জানি ও কেন এত সাজগোজ করেছে, তার কারণ আজ নিউ টাউন শপিং মলের ফাউন্ডেশন ডে। কিরে, তাই না ডায়মন্ড? মানে আজকে ওই মলের জন্মদিন বুঝি? ইয়েস, আজ না মলের সব জিনিসে একেবারে 50% ডিসকাউন্ট চলছে। হ্যাঁ, হেভি ভিড়ভাড় হবে, সেই জন্য তো মলের বাইরের স্টলগুলোতে আজ হেভি বিক্রি বাট্টা হবে। তাই তো আমি একেবারে ফিটফাট হয়ে রেডি হয়ে সকালবেলা বেরোচ্ছি। আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর লাগছে তোমাকে মা, কিন্তু ডায়মন্ড তুই কিন্তু না খেয়ে বেরোস না মা। মামা, মাখাটা আজকে দারুণ হয়েছে গো। সকাল সকাল কেউ আবার দই খই খায় নাকি? তুইও পারিস ডায়মন্ড। শোনো শ্রাবণী, যখন বিয়ে হবে না তখন এটাই খেয়ে থাকতে হবে, তারপর তো সারা দিন উপোস। আই ডায়মন্ড, এখন থেকে প্র্যাকটিস করে নে, কিন্তু তুমিও প্র্যাকটিস করে নাও। আমার বই গেছে। আমি বিয়ে ফিয়ে করবো না, তবে দই খইটা খাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোন না মা ডায়মন্ড, বলছি যে তুই কিন্তু খুব সাবধানে থাকবি। হ্যাঁ, কোথাও একা একা যাবি না। কালকের থেকে আমার ডান চোখটা সমানে নাচছে, কালকে সারা রাত আমার ঘুম হয়নি। শোন না, তুই সবার সাথে থাকবি, একা একা যাবি না। হ্যাঁ মা, সবার সাথে থাকবো। সত্যি মা, তুমি ডায়মন্ডকে নিয়ে এমন আদিক্ষেতা করছো যেন তোমার ছোট মেয়ের আজকেই শেষ বিদায় হচ্ছে। কি কথা ছিল তোর? না না, তোমার আদরের ঘটা দেখে মনে হচ্ছে তোমার মেয়ে আজকেই বিয়ে হয়ে একেবারে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে। সত্যি সব, কখন যে কি কথা বলিস বুঝি না। জানিস তো, শব্দ ব্রহ্ম, কখন কার কোন মুখের কথা সত্যি হয়ে যায় কে বলতে পারে? ডায়মন্ড, ডায়মন্ড, ও ডায়মন্ড! আরে এসে গেছে, চলো 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 চলো, তাড়াতাড়ি চলো, এই সব কিছু রেডি কর। বাবা কোয়েল, তোকে তো ভারী মিষ্টি দেখাচ্ছে রে। হ্যাঁ পঞ্চুদা, ও বাবা, পুরো হ্যাপি ব্যাপার। হ্যাঁ, তোমাকেও তো একদম হ্যাপি লাগছে। একটু মাঞ্জা দিলাম আর কি। আজকে শপিং মলের জন্মদিন বলে কথা, কি বলিস কোয়েল? আচ্ছা ঠিক আছে, চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাবে। চলো। জয় গণপতি বাপ্পা, তুমি দেখো আমার ব্যবসাটা যাতে আজকে ভালো হয়। ও হ্যাঁ, তোমাদের একটা কথা বলি, শোনো। বলছি আজকে আমি একটা নতুন জিনিস বানাবো, আর আমি সবকিছু রেডি করে নিয়েছি। চলো যাওয়া যাক তাহলে। চলো।
ডায়মন্ড মন্ডল বাড়ি থেকে বেরিয়ে গেছে কালপুরুষ। মোড় থেকে বাদ গেলে যে খালি রাস্তাটা আছে ওখানেই ওদের ধরবো। গাড়ি রেডি আছে, খালি ওই ডায়মন্ড মন্ডলকে তুলতে হবে, তাই তো? বিপ্লব চলছে, চলবে। ইয়েস দিবাকর। স্যার, ডায়মন্ড মন্ডল বড়াপাড়ার ভ্যান নিয়ে বেরিয়ে গেছে। আমি আর অচিন তোকে ফলো করছি। ভেরি গুড। মেক শিওর ডায়মন্ড মন্ডলের জন্য কোনো ক্ষতি না হয়। ডায়মন্ড মন্ডলকে প্রোটেক্ট করার জন্য যেই স্টেপ নেওয়ার দরকার সেই স্টেপ নেবে। আমি পারমিশন দিচ্ছি। ইয়েস স্যার। আরেকটা কথা, তোমরা নিউটন শপিং মলের বাইরে ডায়মন্ড মন্ডলের উপর কড়া নজর রাখবে। বাড়িতে একটা ছোট কাজ আছে, আমি সেটা করেই কিছুক্ষণের মধ্যে আসছি। ওকে স্যার। হিডেন ক্যামেরাটা আমি এবার আমার ঘরে ফিট করব। কখন কে আসছে যাচ্ছে আমি সব জানতে পারবো। মা, এক বেলার মতো রান্না করলেই হবে, রাতে তো আমরা সবাই বিয়ে বাড়িতেই খাবো। পাড়ার ক্লাবের গণবিবাহ যেন নিজের বাড়ির বিয়ে। না না শোনো, আমি ঠিক যেভাবে বলে এসেছি সেইভাবেই কিন্তু সবকিছু হবে। হ্যাঁ, টেনশন। আরে সব ঠিক আছে, সব বলা আছে, তুই কেন চিন্তা করছিস? আচ্ছা শোনো শোনো, ওই 10 জোড়া ছেলে মেয়ের জামা কাপড়, সাজার প্রসাধনী জিনিসপত্র সব আমার স্ত্রী গতকাল গিয়ে দিয়ে এসেছে। শোনো না, ওদেরকে বলো একটার সময় যেন সবাই রেডি হতে বসে যায়। অতগুলো মেয়ের ব্রাইডাল তো সময় লাগবে। আচ্ছা বলছি যে ডেকোরেশন সব কমপ্লিট তো? হ্যাঁ, সন্ধ্যে 7টায় কিন্তু লগ্ন। ওই সন্ধ্যের জন্য সবকিছু ফেলে রাখবে না, তার আগেই সবকিছু শেষ করবে, ঠিক আছে? আর একটু পরে আমি ক্লাবে আসছি। শোনো না, মনে আছে গত বছর একটা মেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল? ও হ্যাঁ, শোনো বলছি যে ওই 10 জোড়া ছেলে মেয়েকে ভালো করে ডাক্তার দিয়ে চেক আপ করিয়ে নাও, পরে যেন কারোর শরীর টরীর খারাপ না হয়ে যায়, ঠিক আছে? হ্যাঁ, মোদ্দা কথা 7টার মধ্যে 10 জোড়া ছেলে মেয়ে আমার রেডি চাই, আর কোনো কথা শুনতে চাই না, ঠিক আছে? রাখলাম। ও শোনো না, বলছি সনাতনকে যে বলেছিলে টোপর মুকুট এসব নানতে, ওগুলো এনেছে? হ্যাঁ হ্যাঁ, এসে গেছি হলুদ পাটা নিয়ে। দেখো কত বড় বাটি। আমার এটা খুব ভালো লাগে গো। এই 10 বছর ধরে এই গণবিবাহ যে চলছে, আমাদের বাড়ির কারোর বিয়ে নয়, তবু আমরা সবাই কি প্রচন্ড হই হই করি বলো তো? একদম সে তো বটেই। আসলে কি জানো বৌদি, যতদিন বাঁচবো ততদিন যেন মানুষের জন্য আমি কিছু করে যেতে পারি, এটাই আমার 100% একদম। আমাদের বাড়িতে তো বিয়ের আর কারো সেরকম বাকি নেই, এক আমার ছোটটা। কেন? বিধানের বিয়ে তো আমি কনফার্ম করে রেখেছি তোমার বান্ধবীর মেয়ের সাথে। আজকের দিনটা অন্তত ছেলেটাকে ছেড়ে দে। ও ছাড়াছাড়ি দাদা, ওই ছেলেকে সব সময় একদম কড়া শাসনে টাইট দিয়ে রাখতে হবে। শোনো, বজ্র আটুনির সঙ্গে ফসকা গেরোর একটা সম্পর্ক আছে জানো তো? উস্কে গেলে মেরে ওর বাপের নাম আমি ভুলিয়ে দেবো। নিজের কি নাম হবে সেটা ভেবে রেখেছিস? আবার তুমি ওই পাজি ছেলেটাকে আশকারা দিচ্ছ তো দাদা। আচ্ছা বৃন্দা, বলছি যে তোমার ছেলেকে যে বলেছিলাম আমার অফিসের বসের জামাইয়ের অফিসে গিয়ে দেখা করতে, করেছে?
এই কোথায় যাচ্ছ? হ্যাঁ, চোরের মতন কোথায় পাঠাচ্ছ দেখি? আরে এটা হাতে কি? এটা কি? কিছু না কিছু না কিছু না মানে? আসলে কি জানো তো, সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে না আমার মনটা ভালো নেই। হ্যাঁ, কিরকম একটা ডিপ্রেসড লাগছে। তাই জন্য ভাবলাম এই বারান্দার দিকে যাই, বারান্দায় গিয়ে খোলা হাওয়া বাতাস ইনহেল করি, একটু খোলা আকাশ দেখি, তাহলে যদি মনটা আমার একটু ভালো হয়। আচ্ছা আচ্ছা, শুনলে বৃন্দা? শুনেছো আমার ছেলে কি বলছে? সকালবেলায় ঘুম থেকে উঠলে ওর ডিপ্রেশন হচ্ছে। এই কোথায় গেল? মন ভালো নেই, ওই রকম মন থাকার থেকে না থাকা ভালো। আরে ও সকাল সকাল দই দই দিয়ে না কেমন একটা অমল হয়ে গেছে, জানিস তো, গাটা খুব গোলাচ্ছে। সকালবেলা জলখাবারে কি দই খয় খেয়েছি? হ্যাঁ গো, না মানে আমার এমনি দই খয় খেতে ভালোই লাগে পৌঁছটা, কিন্তু এত সকালে খেয়েছি না, সেজন্য গাটা কেমন একটা করছে। আরে ও বলছে যে বিয়ের দিন সকালবেলায় বর বউকে দধিমঙ্গলে দই খয় খেতে হয়। আরে ইয়ার কি কেন, কার কপালে কখন কি ঘটে যায় কেউ বলতে পারে না রে। এমনিতে আজকে বিয়ের ডেট, তোর কপালে আবার বিয়ের ডেটটা আজকেই না পড়ে। দূর বোকামে, বিয়ের কথা শুনে কেউ রাগ করে রে? হ্যাঁ, এমনি বাঙালি ঘরের মেয়ে, বিয়ে করে তো সংসার যাবি না বল? হ্যাঁ, আর এদিকে আমার বাপের বাড়ির সংসারটা একেবারে ভেসে যাবে, তাই তো? আরে দূর, তুই বাপের বাড়িও সামলাবি, শ্বশুর বাড়িও সামলাবি, আগে বিয়েটা তো হতে দে। দূর, কি যে বলো না পঞ্চুদা, আমার কোনোদিনও বিয়ে হবে না, আমি নিজেই বিয়ে করবো। আমার কোনো দায়িত্ব বলো তো, হ্যাঁ? আর সেই সব দায়িত্ব পালন না করে বিয়ে করে আমি কোথাও পালাচ্ছি না, বুঝেছো? এমন একটা ভালোবাসার মানুষ তোর কপালে জুটুক, তখন এই কথাগুলো কোথায় থাকে তখন দেখবো। এরকম মানুষের ভালো দেখি, ডায়মন্ড মানে কি বলতো? হিরে, হিরে। হ্যাঁ, আর হিরে ধারণ করার জন্য এমন একটা মানুষকে চাই যার সোনায় বাঁধানো মন আছে। আদৌ কি আছে এমন সোনায় বাঁধানো মনের মানুষ? এই বারান্দা দিয়েও আমার ঘরে আসতে পারে, তো বড় সাহস আমার উপর গোয়েন্দাগিরি করছে। ক্যামেরাটাকে কোথায় রাখবো? ওই বিমানকে এই বাড়িতে আনাটাই ভুল হয়েছে, আর বিমানকে এনেছি তো ঠিক আছে, ওর কাছে ফোনটা আমি কি করে ভুলে গেলাম? এত বড় ভুল, দিস ইজ নট ডান রিদান। আর যদি বিমানকে এই বাড়িতে না আনতাম তাহলে আমার বাড়িটা জীবনে ট্র্যাকই করতে পারতো না, জানতেই পারতো না আমার বাড়িটা কোথায়। কি ব্যাপার শালা বাবু? বলো বলো, কি করছো? কার সাথে কথা বলছো? গার্লফ্রেন্ড? কি যে বল না জ্যাম্বো, আমার কাছে ফোন কোথায়? দেখো হাত খালি। সে ফোন নেই, কিন্তু ওই ব্লুটুথ, এয়ারপড ওইসবে তো মানুষের কথা বলে। কি যে বলে, এই দেখো নেই ব্লুটুথ, এয়ারপড কিচ্ছু নেই। তাহলে এর উপরে উঠে কি করছিলে?
এর উপরে ওঠে? আসলে কি বলতো, আমি যখন দেরি করে এই বাড়িতে ফিরি, বাবা না ওই মেন গেট ব্লক করে ঘুরে বেড়ায়। ওই রয়্যাল বেঙ্গল টাইগারের ভয়, মানে আমি ওই পাইচারির ভয় না, আমি কি করি এইখান থেকে বাড়ির ভেতরে ঢুকি। এটাই দেখছিলাম। তুমি জানো একদিন কি হয়েছিল? একদিন না এখান থেকে আমি টপকে ঢুকতে গিয়ে হট করে পা স্লিপ করে গিয়ে লেগেছিল, পায়ে যে কি লেগেছিল। তা শালাও কি এমন কাজ করো তোমার এদিক দিয়ে ঢুকতে হয় লুকিয়ে লুকিয়ে, তাও আবার কি কাজ করো? সবার থেকে লুকাতে হয়, কেসটা কি বলো তো? কি যে বল না জানবো, আমি আবার কি কাজ করি? আমি তো একজন ফুড ব্লগার, ফুড ব্লগিং করি। এই যেমন আছে অনেকগুলো ফুড ব্লগ করার আছে, তাই না? আমি এখন বলবো। আরে শালাবাবু, সে তো বুঝলাম, অনেক ফুড ব্লগিং এর মধ্যে একটা তো স্পেশাল ফুড ব্লগার আছে, তাই না? যার ব্লগিং করতে তোমার খুব ভালো লাগে, মানে ওই ডায়মন্ড মন্ডল, তাই না? একদমই না। ডায়মন্ড মন্ডল কি শুধু আমার একমাত্র ক্লায়েন্ট নেই, আমি ওর ভিডিও করি, কিন্তু এরকম অনেক আমার ক্লায়েন্ট আছে যাদের ভিডিও আমি বানাই। সে আছে, কিন্তু ডায়মন্ড মন্ডল একটু স্পেশাল, তাই না? বাড়ির সবাই তো তাই বলছে। একদমই না, সেটা বৌদি আর মায়ের কথা। আর শোনো জানবো, এইসব শুনে কি আমি ব্লগ বানানো থেমে গেলে চলবে? আমার চ্যানেলকে তো অনেক বড় করতে হবে, আমাকে অনেক বড় ফুড ব্লগার হতে হবে। আমার চ্যানেলের মিলিয়ন সাবস্ক্রাইবার দরকার, নাহলে টাকা পাবো কি করে, সার্ভাইভ করবো কি করে? অনেক কাজ জানবো। আজ আর কথা বলা যাবে না, অনেক দেরি হয়ে গেছে, আমি এখন আসছি। ভাই অনেক কাজ, পরে কথা। যতই অ্যাক্টিং করো শালাবাবু, আমি জানি তুমি ডায়মন্ড মন্ডলকেই প্রোটেক্ট করার জন্যই গেলে, কিন্তু তুমি নিউ টাউন শপিং মলে পৌঁছানোর আগে ওই ডায়মন্ড মন্ডল কিডন্যাপ হয়ে যাবে। যে করেই হোক ওই খামটা আমার চাই। তুমি কিছুতেই আটকাতে পারবে না শালাবাবু, উর্ফে অফিসার রিদান গাঙ্গুলি। হ্যাঁ বস। তোরা রেডি আছিস তো? রেডি আছি। ঠিক আছে, মেয়েটা যাচ্ছে। ওকে বস। শ্রাবণ মাস পড়ে গেছে। দাঁড়াও শেষ দেবাকর স্যার, ওদের প্ল্যান ভেস্তে দিয়েছি। আমরা ডায়মন্ড দিদিকে ঘিরে পাড়ার মোড় ক্রস করে নিয়েছি। ওয়েল ডান। আমি আধ ঘন্টার মধ্যেই নিউটন শপিং মলের বাইরে আসছি। ওকে, ততক্ষণ বি কেয়ারফুল। ওকে স্যার। মা, আমি আসছি। কোথায় যাচ্ছিস তুই? কোথায় মানে? আমার অনেক কাজ আছে মা। এই এখানে অনেক কাজ আছে, সেই অনেক কাজগুলো কে করবে রিদ? হ্যাঁ, একটু হেল্প কর আমাদের। মা, আমার সিরিয়াসলি কাজ আছে। না, তোমার সিরিয়াসলি কাজটা কি আমি জানি। ওই ক্যামেরা নিয়ে এদিক ওদিক ঘোরা আর লুকিয়ে চুরিয়ে বাড়িতে ঢোকা, এই তো? আচ্ছা, তুমি একটু আগে কাজের লোক খুঁজছিলে না, মানে ওই ডেলিভারি বয়? ডেলিভারি বয় পেয়ে গেছি। তুমি খুঁজছিলে না? এই হলুদের বাড়িটা ক্লাবে দিয়েছো তো? কে? আমি? হ্যাঁ, তুমি। শোন না রিদ বাবা, এই হলুদটা ছেলে আর মেয়ের গায়ে লাগাতে হবে, ওরা সবাই অপেক্ষা করছে, একটু দিয়ে আয় শোনা। জেম্মা, আমার অনেক কাজ আছে, আমাকে বেরোতে হবে। শোনো, এটা যদি রাস্তায় পড়েছে তাহলে তোমার কপালে কিন্তু অশেষ দুর্গতি আছে। বাবা, কি হয়েছে? তুই তো যাবি ক্লাবের পাশ দিয়ে, একটু দিয়ে যেতে পারবি না? আর শোনো,
ওই ক্লাবে যারা ভলেন্টিয়ার থাকবে তাদের হাতে এটা দেবে। ওকে তোমরা আবার একটা দায়িত্ব দিচ্ছ? আরে মুশকিল, ও তো আবার একটা গন্ডগোল করবে তখন। কিচ্ছু গন্ডগোল করবে না। ওখানে অরিজিৎ আছে, তুই বাটিটা নিয়ে গিয়ে অরিজিতের হাতে দিয়ে দিবি ব্যাস। বাবা কি অদ্ভুত ব্যাপার না, ঘুরে ফিরে এই দায়িত্বটা আমার ঘাড়ে এসেই পড়লো। যাক গে, বাদ দাও। বলছি কি এই হলুদ বাটার সঙ্গে লঙ্কা বাটাও আছে তো? মানেটা কি? আবার মানে কি, বিয়ে মানে তো হলো মাংস কষা, ওই বেচারাদের একটু ভালোভাবে ম্যারিনেট করতে হবে না বলো? পাঁচাল ছেলে একটা, যাও শিগগিরি। আচ্ছা রিদান, আমাকে একটা কথা বলতো, এই যে তুই এখন বেরিয়ে যাচ্ছিস, সত্যি করে বলতো বিয়েতে থাকবি না তো? হ্যাঁ থাক না, বাবা এত বড় একটা গণবিবাহের আয়োজন করেছে, তো থাকতে পারিস না? না হয় ওখানেই ফুড ব্লগ করবি। মা আমি না ওই ভেজ খাবারের ফুড ব্লগ বানাই না, আর ওই রয়্যাল বেঙ্গল টাইগার থেকে গণবিবাহতে শুধু ঘাস পাতাই খায়। কিছু না কিছু না, আসলে প্রত্যেক বছর তো একই মেনু হয়, ভাত ডাল আলু ভাজা চাটনি পাঁপড়, ব্যাস আর কিছু না। আগে না মাছও থাকে, তারপর ওই মাছের মাথা দিয়ে মুগ ডাল এসবও হয়। ওই একই হলো না, হলো না। বাজেট বলে একটা জিনিস আছে, সেটা বুঝো কি? না ওসব তুমি বুঝবে না, তোমার মোটা মাথায় ওসব ঢুকবেও না। সুতরাং কথা না বাড়িয়ে ওই হলুদের বাটিটা শিগগিরি গিয়ে ক্লাবে পৌঁছে দাও, যাও। সেই ভালো, দাও 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 দাও। এই জন্যই কাজগুলো আমি করতে যাই না, হাতে লেগে গেল। আমাকেই করতে হয় এগুলো। আসছি, আমি যাই। লোকজনও হয়েছে, কি যে কেনাকাটি করে কে জানে। আরে বিয়ের সিজন চলছে গো পঞ্চুদা, কেনাকাটি তো হবে। আর আজ তো বিয়ের তারিখও পড়েছে। হ্যাঁ ভালোই হলো, লোকজন হলে আমাদের লাভ বিক্রি বাট্টা ভালো হবে, কি বলিস তাই না? যা বলেছো। হ্যাঁ এই তো সেটা নিয়ে শোনো না পঞ্চুদা, আমি ভাবছিলাম যে একটা ব্যানার সুন্দর করে লিখে টাঙাবো। হ্যাঁ ওই যে ফ্লেক্সের ব্যানারগুলো হয় না, ওই যে ওগুলো। দে তো, দে ওগুলো, দে ওগুলো, দে। ওই কি বিক্রি বাট্টা কেমন চলছে? ভালোই ভালোই। তা আপনি বলুন ভিডিও দাদা, আপনার ওই বন্ধুটা কোথায়? হ্যাঁ আসবে আসবে, ঠিক সময় মতো আসবে। রিদান আপনার উপর আমাকে নজর রাখতে বলেছে। কেন আমার উপর নজর রাখতে বলেছে কেন?